হ্যালো এভরিওয়ান, আজ চলে যাব কক্সবাজার থেকে ঢাকায়। আর 1 ঘন্টা 10 মিনিটে কিভাবে ঢাকায় পৌঁছেছি সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমরাও তো ভালো আছি। আমরা চলে যাব আজ ঢাকায় কক্সবাজার থেকে। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর টিকিটগুলো কেটে নিয়েছি। আমাদের বোর্ডিং পাস হয়ে গিয়েছে এবং বডি চেক আপ সব কিছু চেক আপ হয়ে গিয়েছে। আর এখন আমরা অপেক্ষা করছি ফ্লাইটের জন্য। আর এখানে আমরা বসে অপেক্ষা করছিলাম। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটটা কেটেছি। তো এখন আমাদের প্লেনটা চলে এসেছে আর আমরা এখন সবাই চলে যাচ্ছি। এখান থেকে খুব কাছেই, আর এখানে কক্সবাজার এয়ারপোর্টটা খুবই ছোট, আর তাই এখান থেকে আমাদের হেঁটেই যেতে পারবো আমরা। আর ব্যাগ লাগেজ এগুলো সব কিছু ছোট ছোট মিনি যে যানবাহনগুলো রয়েছে ওতে করে দিয়ে দিয়েছে, আর ওতে হচ্ছে লাগেজগুলো পৌঁছে দেবে বিমানে। আর এই তো চারিদিকটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর বাঙালি জাতি সবাই কিন্তু প্লেনে ওঠার আগে অবশ্যই ছবি তুলবে, এটা বাঙালি জাতির অভ্যাস। আর আমরাও তো তার বাইরে না, আমরাও দু একটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম। তো আমাদের আসলে কোথাও গেলে ছবি সুন্দর হয় না, আমরা কারণ পোজ দিতে পারি না। তো আমরা বেশি সময় আর না দাঁড়িয়ে উঠে পড়লাম। আর এই তো সুন্দরী কিউট আপু আমাদেরকে বলছেন, আপনারা যার যার সিটে যে বসে পড়েন, আপনারা সিট বেল্ট পরে নেন। আমাদের প্রথমে সাদরে গ্রহণ করলো এবং সাথে আমাদের সালাম দিল। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমরা গিয়ে কিন্তু বসে পড়বো ডিরেক্ট আমাদের সিটে। আর উনি এসে আমাদের সিট বেল্ট পরা কীভাবে কি আমাকে বলছিল, আপু আপনি ভিতরে যেয়ে বসেন, স্যার আপনিও বসে পড়েন, বুঝেন অবস্থা। আমাকে বলছে আপু, আর এদিকে আমার হাজব্যান্ডকে বলছে স্যার আপনিও বসেন। আচ্ছা যাই হোক, তো তারপরে হচ্ছে মানে আমরা এই তো যাই হোক, এদিকে আমাদের প্লেনটা তো ছেড়ে দিয়েছে। আর একটু তো ভয় লাগছিলই, তবে খুব বেশি ভয় লাগছিল না, আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। আর এই তো দূরে সমুদ্রটা কতটা সুন্দর লাগছিল দেখে, মাশাআল্লাহ। মনে হচ্ছিল যদি এই মাঝখানে যে নামতে পারি, একেবারেই সমুদ্রের মাঝখান দিয়ে গিয়েছিল এরকম মনে হয়েছিল। তো যাই হোক, আমরা এই তো উঠছি আর মেঘের মধ্যে ভাসছি। এদিকে ওনারা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। তো আসলে এটা নাস্তা, আর নাস্তাটা হচ্ছে একটা স্যান্ডউইচ আর সাথে একটা বিস্কিট দিয়েছে, একটা পানি দিয়েছে। তো এটা ছিল আমাদের নাস্তা। তো অনেকে দেখা যাচ্ছে যে এত সকালে, আমাদের ফ্লাইটটা ছিল 10টায়, অনেকে দেখা যাচ্ছে যে এত সকালে সব কিছু গুছিয়ে নাস্তাটা করে আসতে পারেনি, তারা অনেকেই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই তো তারই মধ্যে আমরা কিন্তু চলেও এসেছি। আমাদের সাধারণত 45 মিনিট লাগার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা লেগেছে, কারণ ওয়েদারটা ভালো ছিল না এই কারণে। তো আমরা চলে এসেছি, আর এখন এখান থেকে আমরা বাসে চলে যাব আমাদের লাগেজ আর বোর্ডিং পাসের জন্য। তো ওইখানে যে আমরা অপেক্ষা করব। তো এই তো আমরা বাসে উঠে পড়েছি, আর এখন আমরা বাসে উঠে চলে যাচ্ছি। আর সেই সাথে আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও করছি। আমরা চলে এসেছি, এই তো এখন আমরা লাগেজের জন্য অপেক্ষা করছি। আর এখান থেকে আমরা লাগেজ নিয়েই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাব, আর ওভারে হচ্ছে আমাদের মাত্র 10 মিনিট সময় লাগবে বাসায় যেতে। তো আমরা কক্সবাজার থেকে পুরো ঢাকার জার্নিটা খুবই স্মুথলি করেছি, একদমই কোনো কষ্ট হয়নি। তো এরকম জার্নিতে কিন্তু অনেক ভালো লাগে, আর ঘোরার যে ক্লান্তিটা এটাও কিন্তু দূর হয়। আর যাওয়ার সময় আমাদের কিন্তু টিকিট না থাকার কারণে আমাদের বাসে যেতে হয়েছে, তবুও আমাদের ক্লান্তি লাগেনি, কারণ হচ্ছে আমরা স্লিপিং কোর্সে গিয়েছিলাম আর বেশি সময়ও লাগেনি। তো 10টায় গিয়েছিলাম আর 7টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। সেদিক থেকে আমাদের কিন্তু অনেক ভালো লেগেছিল, ঘুমিয়ে গিয়েছি। তো এবার ওভারঅল জার্নিতে কোনো কষ্ট হয়নি টোটালি।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা